সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মুবুইদ সাজিদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব বাংলাদেশের অন্যতম সৌন্দর্য স্থান চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সমুদ্র সৈকত ও রূপসী ঝর্ণায়। তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক। আশা করি সীতাকুণ্ড ভ্রমণের একটি ভালো অভিজ্ঞতা হবে আপনার। স্ক্রিনে যে রেস্টুরেন্টটি দেখছেন সেটা হলো খন্দকার ফুড গ্যালারি। সীতাকুণ্ড যাবার পথে বাস সাধারণত এখানেই যাত্রা বিরতি দিয়ে থাকে। ভোরের আলো ফুটতে ফুটতেই আমরা চলে আসলাম সীতাকুণ্ড শহরে। সকালের নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম চন্দ্রনাথ জয়ের উদ্দেশ্যে। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠতে দেখা মিলবে এরকম ছোট ছোট দোকান। শরীরের ক্লান্তি ঘোচাতে ও বিশ্রাম নেয়ার জন্য কখনো কখনো ভ্রমণ পিয়াসীরা এখানে বিশ্রাম নিয়ে থাকে। উঁচু নিচু পথ পাড়ি দিয়ে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি চন্দ্রনাথের চূড়ার উদ্দেশ্যে। আমাদের মতো আজকে শত শত দর্শনার্থী এসেছে। চন্দ্রনাথের চূড়ায় যাওয়ার আগেই দেখা মিলবে এরকম সুন্দর ভিউ পয়েন্ট। মাঝখানে যত সুন্দর ভিউ পয়েন্ট আছে তার থেকে চন্দ্রনাথের চূড়ায় যেন দ্বিগুণ সৌন্দর্য লুকিয়ে আছে। চন্দ্রনাথের সবুজ সৌন্দর্য ও সবুজ প্রকৃতি দেখে এখন আমরা রওনা হব গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। প্রতিটি দর্শনার্থী নামার সময় বেশি ক্লান্ত হয়, তাই সকলেই এই বটগাছের নিচে বিশ্রাম নেয়। আমরাও তার থেকে ব্যতিক্রম নই। আমরাও সকলে বিশ্রাম নিয়ে আবার নিচে নামার জন্য প্রস্তুত হলাম এবং একটু একটু করে নিচে নামতে থাকলাম। চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ শেষে এবারে আমরা এসেছি গুলিয়াখালী সমুদ্র সৈকতে। আর এই গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের সমুদ্র সৈকতের ভেতরে অন্যতম। সবুজে ঘেরা এই সমুদ্র সৈকত প্রতিটি ভ্রমণ প্রেমীদের হৃদয় কেড়ে নেয়। সবুজ প্রকৃতি ও সমুদ্র একসাথে দেখা যায় এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে, তাই দর্শনার্থীরা এই জায়গাটা সব থেকে বেশি পছন্দ করে। সবুজ প্রকৃতি ও সমুদ্রের সাথেই রয়েছে ঝাউবন, যাকে স্থানীয় মানুষেরা নাম দিয়েছে মিনি সুন্দরবন। তো দর্শক, আমরা সমুদ্র সৈকত ও চন্দ্রনাথ পাহাড় শেষে এবার আপনাদের নিয়ে যাব রূপসী ঝর্ণায়। পাহাড়, সমুদ্র ও ঝর্ণা এই তিন যদি একসাথে দেখতে হয় অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে সীতাকুণ্ড। বন্ধুরা, এবারের মতো বিদায় নিচ্ছি, তবে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।